আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের একটি সূরা তার সার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। কোরআনে কারিমের মধ্যে একটি সূরার সার সংক্ষিপ্ত সারাংশ আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা সমাজের বিভিন্ন রকম যে মহামারী ব্যাধি রয়েছে সেই ব্যাধিকে ট্রিটমেন্ট করার তার টিকা স্বরূপ কিছু নিয়ম কানুন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষের ব্যাধি সাধারণত দুই হয়ে থাকে, একটা হচ্ছে শারীরিক ব্যাধি হয়, একটা হয় মানসিক ব্যাধি। তো শারীরিক ব্যাধির জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া অনেক ডাক্তার বানিয়েছেন, আল্লাহও নিজে অনেক জায়গায় বলে দিয়েছেন। তিনি মানসিক ব্যাধি ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং ট্রিটমেন্ট করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ট্রিটমেন্ট করিয়েছেন। তো মানসিক ব্যাধি যে সমাজের মধ্যে আজ ছড়িয়ে পড়েছে, সেই মানসিক ব্যাধিকে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন রকম সূরা অবতীর্ণ করেছে আর বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন। তো ওই সূরা সমূহের মধ্য থেকে আমি আজ আপনাদের সম্মুখে একটি সূরা উপস্থাপন করব, তার সংক্ষিপ্ত আলোচনা করব। সেই সূরার মধ্যে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে, সেই সমস্ত শিক্ষাকে যদি আমরা আমাদের নিজের জীবনের মধ্যে আনতে পারি, সেই সমস্ত শিক্ষাকে আমরা যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে আলোকিত। সেই সমস্ত শিক্ষাকে যদি আমরা আমাদের নিজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এবং সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে আমরা সেই সমস্ত শিক্ষাকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবন, আমাদের আত্মীয় স্বজনের জীবন ও সমাজ ও সোসাইটি কি আছে সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, সকলে সুস্থ জিন্দেগি পাবেন। যে সূরা সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে 26তম পারায় সূরা আল হুজুরাত। সূরার মধ্যে আল্লাহ তাআলা 18টি আয়াত রেখেছেন। সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 49 আর অবতীর্ণ নম্বর হচ্ছে 106। এই সূরার শানে নুজুল হচ্ছে, একবার বনি তামিমের কিছু ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। ঠিক এমন তো অবস্থায় আল্লাহর রসুলের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো ওনারা এসে ঠিক করতে চেয়েছিলেন যে একজন হাকিম কে হবে, এই বিষয়ে ঠিক করার জন্য এসেছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রায় দিলেন যে কা বিন মা'বাদ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রায় দিলেন আকরা বিন হাবিস। দুজনে দুটি রায় দিলেন, আর একে অপরের রায় দিতে দিতে নিজেদের আওয়াজটা অনেকটা উচ্চস্বরে হয়ে গিয়েছে। এই উচ্চস্বরে যে আওয়াজ হয়েছে, এই আওয়াজটা আল্লাহ তাআলার খুব একটা পছন্দ হলো না। তো যে রসুলের সামনে আওয়াজকে উচ্চস্বরে বলা, রসুলের সামনে জোরে কথা বলা, এই জিনিসটা আল্লাহ তাআলার খুব একটা পছন্দ হলো না। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করলেন, আয়াত অবতীর্ণ করলেন, সূরা অবতীর্ণ করলেন, করে সাহাবাদেরকে বলে দিলেন যে সাহাবা, তোমরা নবীর সামনে নিজের রায়কে, নিজের আওয়াজকে উচ্চস্বরে বলো না। দেখেন সূরার প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু থেকে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। যে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিকে, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, তো সেই সময় সমস্ত মুসলমানদেরকে কান খাড়া করা সতর্ক হওয়া দরকার, কান খাড়া করে শোনা দরকার যে আল্লাহ তাআলা ঈমান বলে বলে সম্বোধন করছে, যে এর পরে বিশেষ কিছু হুকুম দেবেন। তো আল্লাহ তাআলা বললেন, আই ঈমান ওয়ালা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা রাসূলিহি, তোমরা নিজেদের আল্লাহর রসুলের সামনে নিজে আগে বেড়ে যেও না। অর্থাৎ হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বনি তামিমের
যে সর্দার সম্পর্কে যে একে অপরের রায় দিচ্ছিলেন, তো এই রায়টা এটা আল্লাহর তাআলার পছন্দ হলো না। তো আল্লাহ তাআলা বললেন তোমরা ওই জায়গায় চুপ থাকতে পারতে, যে আল্লাহর রসুল স্বয়ং যেখানে রয়েছেন উনি তো বলে দিতে পারতেন যে কাকে হাকিম বানাবেন। তোমরা নিজেদের মধ্যে যে রায় দেয়া দিয়ে করেছো এটা পছন্দ নয়। তো বলছেন যে আল্লাহ তাআলা, তোমরা রসুলের সামনে নিজেদের আওয়াজকে বুলন্দ করো না। তোমরা রসুলের সামনে কোনো বিষয়ে আগে বলতে যেও না। যখন বনি তামিম এসেছে রসুলের কাছে হাকিম ঠিক করার জন্য, তখন আল্লাহর রসুল স্বয়ং যখন ওখানে রয়েছেন, তো আল্লাহর রসুল উনি তো হাকিম ঠিক করে দিতে পারতেন। তা আপনারা কেন আওয়াজ করলেন, আপনারা কেন রায় দেয়া দিয়ে করলেন? তো সতর্ক করার জন্য, সাহাবাদেরকে শেখানোর জন্য তো বললেন, এই ইমানওয়ালা, তোমরা আল্লাহর রসুলের আগে বেরো না। শুধু এই কাজে নয়, সমস্ত কাজে, যে আল্লাহর রসুলের থেকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে কোনো কাজে আগে বাড়া উচিত নয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণীকে উপেক্ষা করে আগে চলে যাওয়া ঠিক নয়। আল্লাহর রসুল যেটা বলেছেন সেই অনুযায়ী জিন্দেগি পার করা, আল্লাহ যে বলেছেন সেই অনুযায়ী জিন্দেগিকে পালন করা। যে জায়গায় যে আহকাম আল্লাহ তাআলা বলেছেন, যে জায়গায় যে হুকুম আল্লাহর রসুল দিয়েছেন, সেই অনুযায়ী যতটুকু দিয়েছেন ততটুকু জিন্দেগি পালন করা। তার থেকে আগে নিজের খেয়ালকে, নিজের দিমাগকে কাজে লাগিয়ে আগে বাড়া উচিত নয়। যদিও এখানে দেখেন আল্লাহ তাআলা আল্লাহর রসুল এবং সাহাবাদেরকে সম্বোধন করে এ আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু আল্লাহর রসুল এবং সাহাবাদেরকে সামনে রেখে আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু এ আয়াত, এ হুকুম হচ্ছে সারা বিশ্ববাসীর জন্য। এই আয়াতের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই আয়াতের থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বড় ব্যক্তি যখন আমাদের কাছে থাকবেন, আমাদের থেকে বিজ্ঞ ব্যক্তি যখন আমাদের কাছে থাকবেন, আমাদের সামনে থাকবে, তো তানাদের সামনে কোনো বিষয় আগে বেড়ে কিছু না বলা। যে তানারা যে বিষয়ে বলে চুপচাপ সেই বিষয়ে শোনা। তো তানারা আমাদের থেকে বেশি জানেন, তানারা যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে, তানাদের থেকে আগে বেড়ে নিজেদেরকে আগে না বাড়াই ভালো। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ঈমানওয়ালা, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন, তোমরা নিজেদের আওয়াজকে আল্লাহর রসুলের আওয়াজের থেকে বুলন্দ করো না। তোমরা যখন কথা বলবে, আল্লাহর রসুলের সামনে যখন কথা বলবে, তোমাদের নিজেদের আওয়াজকে আল্লাহর রসুলের আওয়াজ থেকে বুলন্দ জোরে যেন না হয়। যেমন তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলো, আওয়াজ অনেক উচ্চস্বরে হয়, আই ইমানওয়ালা, তোমরা আল্লাহর রসুলের সামনে যখন কথা বলবে তোমাদের আওয়াজ যেন এরকম আল্লাহর রসুলের আওয়াজ থেকে বুলন্দ না হয়, উচ্চস্বরে না হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষা দিলেন, এই যে বর্তমান সময়ে আমাদের মধ্যে যে বর্তমান সবাই, বিশেষ করে যুবক সমাজের মধ্যে ভদ্রতা, শিষ্টাচার শিষ্টাচার এর লেশ মাত্র নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা সারা দুনিয়াবাসীকে ভদ্রতা আর শিষ্টাচার শিখিয়েছেন, যে বড়দের সামনে কেমন করে চলা দরকার, বড়দের সামনে কেমন ভাবে থাকা দরকার। তো আল্লাহ তাআলা বললেন, আয় রসুল, আয় সাহাবা, আয় মুমিনিন, আয় ইমানওয়ালা, তোমরা আল্লাহর রসুলের সামনে নিজেদের আওয়াজকে বুলন্দ করো না। যদি তোমরা আল্লাহর রসুলের সামনে নিজেদের আওয়াজকে বুলন্দ করো, নিজেদের আওয়াজের মানে স্বর আল্লাহর রসুলের স্বরের থেকে, আল্লাহর রসুলের আওয়াজের থেকে উচ্চ স্বরে করো, হতে পারে আল্লাহ তোমাদের কি সমস্ত আমাল নষ্ট হয়ে যাবে। দেখেন, যখন আল্লাহর রসুলের সামনে কেউ আল্লাহর রসুলের থেকে জোরে কথা বলবে, আল্লাহর রসুলের আওয়াজকে ছাড়িয়ে দেবে, তখন হয়তো আল্লাহর রসুলের মনে কষ্ট হতে পারে। আর যখন আল্লাহর রসুলের মনে কষ্ট হবে, যখন কোনো ব্যক্তি রসুলের কষ্ট দেবে, তখন অটোমেটিক সে ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারে, আর তার সমস্ত আমাল নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমরা না আল্লাহর রসুল না সাহাবা, কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নেওয়া কি দরকার? এর থেকে আমাদের শিক্ষা নেওয়া এটাই দরকার, যে সমস্ত বিষয়, যখন কোনো
বড় ব্যক্তি আমাদের সামনে কোনো কথা বলবে, তানার সামনে আওয়াজকে বুলন্দ না করা, তানার সামনে নিজের আওয়াজকে জোরে না বলা। যেমন আল্লাহর রসুলের সামনে সাহাবাদেরকে জোরে কথা বলতে নিষেধ করা হয়েছে, ঠিক অনুরূপভাবে বড় ব্যক্তিদের সামনে যারা সিনিয়র রয়েছে তাদের সামনে জুনিয়রদের উচ্চ স্বরে কথা না বলা। ঠিক অনুরূপভাবে খুব সতর্ক থাকা উচিত আমাদের, যে সমস্ত জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হচ্ছে, যেমন যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের হাদিস বর্ণনা করা হচ্ছে, কোরআনে কারিম বর্ণনা করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় কি আছে, উচ্চ স্বরে কথা না বলা। আল্লাহর রসুল তো ওখানে নেই ঠিকই কথা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা করা হচ্ছে। তো সেই সমস্ত জায়গায় ও কি আছে, নিজেদের আওয়াজকে নিচু রাখা, জোরে কথা না বলা। তো যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, যে তো এই ঈমানওয়ালা, তোমরা আল্লাহর রসুলের সামনে নিজেদের আওয়াজকে উচ্চ স্বরে বলো না। যখন আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করলেন, তো সাহাবাদের দিলের মধ্যে কেমন ভয় ছিল দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, খোদার কসম খেয়ে বলছি আয় রসুল, খোদার কসম খেয়ে বলছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোনো দিন জোরে কথা বলবো না। যখন আল্লাহর রসুলের সাথে কোনো কথা বলার প্রয়োজন হতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি এসে আল্লাহর রসুলের কাছে কানে কানে বলতেন, মনে হয় গোপনে কিছু বলতে যাচ্ছেন। ওনাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা এত ভয়, আল্লাহর ভয় এতটুকু ছিল যে যখন কোনো প্রয়োজন আসতো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আল্লাহর রসুলের পরে যার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার বুকে, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহর রসুলের পরে কি এই উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত খোদার কসম খেয়ে বলছি, আমি কোনো দিন আওয়াজ জোরে বলবো না। যখন কোনো দরকার পড়তো আল্লাহ রসুলের সাথে কথা বলার, একদম কানের কাছে এসে সারকসি করতো, টিপি টিপি বলতো, আমরা যেটা বলতাম গোপনে যেন কিছু কথা বলছে। তো সাহাবাদের জিন্দেগি এরকমই ছিল। তো সুতরাং আমাদেরও এই কোরআন থেকে এটাই শিক্ষা নেওয়া, এই আয়াত থেকে আমাদের এই শিক্ষা নেওয়া দরকার, যখন আমরা বড়দের সামনে থাকব, সেখানেও নিজেদের আওয়াজকে আহেস্তা রাখা। ঠিক অনুরূপভাবে যেখানে কোরআন, আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী নিয়ে আলোচনা হবে, সেখানেও চুপচাপ সেগুলো শ্রবণ করা, সেখানে কোনো রকম কথা না বলা, এটা আমাদের দরকার। তো প্রথম শিক্ষা হলো যে একজন এর সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিলেন কি, একজন মুসলমান তার নবীর প্রতি কেমন ভদ্রতা ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দিলেন, যে তোমরা আল্লাহর রসুলের সঙ্গে এমন এমন ভাবে চলো, যে আল্লাহর রসুল যে হুকুম বলবে তার আগে তোমরা যেও না। যখন কোনো তোমাদের কোনো প্রয়োজন পড়বে, যখন তোমরা কোনো বিষয়ে কাজ করতে যাবে, তোমরা অপেক্ষা করো, তোমরা জেনে নাও এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল কি বলেছেন, যে আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন সেই অনুযায়ী সেই কাজটা করো। ঠিক ওই রকম দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এও শিক্ষা দিলেন, যে যখন তোমরা কোনো কি আছে বড়দের সামনে বসবে, বড়রা তোমাদের কোনো কথা বলবে, সেখানে চুপচাপ শ্রবণ করো, সেখানে কোনো কথা বলো না। বিশেষ করে যে সমস্ত জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা নিয়ে আলোচনা হবে, সেই সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় এক বিন্দু মাত্র কথা না বলা। যেমন বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে কসম খেয়ে বললো যে আল্লাহ রসুল যতদিন আমি বাঁচবো কোনো দিন জোরে কথা বলবো না। তো আল্লাহর রসুল আমাদের কাছে নেই, কিন্তু ওনার বাণী আমাদের কাছে রয়েছে। যেখানে ওনার বাণী আলোচনা হবে, যেখানে ওখানে ওনার কথা আলোচনা হবে, সেই সমস্ত জায়গায় কি নিজেদের স্বরকে নিচু রাখা। ঠিক আছে ভাই। তৃতীয়ত আল্লাহ তাআলা কি বললেন দেখেন, এ- এই সূরার মধ্যে তৃতীয় আল্লাহ তাআলা যে শিক্ষাটি আমাদের দিলেন, সেটা যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে, আমাদের কাছে, আই মুসলমান, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস না করা। ভাই খুব ভালো করে ধ্যান দি, যে আল্লাহ তাআলা বলছেন যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, তো সেই সংবাদকে তোমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না, যতক্ষণ পর্যন্ত সেই সংবাদকে তোমরা যাচাই না করবে, সেটা ভালো করে
জিজ্ঞাসাবাদ না করবে, যাচাই করবে। আল্লাহ তাআলা দেখেন 5 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, বলছে আয় ঈমানওয়ালা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসবে। ফাসিক ব্যক্তি যে নামাজ রোজা ঠিকঠাক করে না, যে সত্য মিথ্যার খেয়াল করে না, সর্বদা গালিগালাজ করে, সমাজে তাকে খারাপ মনে করে, এমন কোন ব্যক্তি যখন কোনো খবর তোমার কাছে নিয়ে আসবে, তোমাদের কাছে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তোমরা সেটা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যাচাই না করবে। যদি তুমি বিশ্বাস করো, তার ফল কি হবে? বলছে যদি তুমি বিশ্বাস করে নাও, নিয়ে সেটা সমাজের বুকে ছড়িয়ে দাও, তো যদি তুমি সেটা বিশ্বাস করে নাও আর সমাজের বুকে সেই কথাটা ছড়িয়ে দাও, এর পরে তুমি লজ্জিত হতে হবে। দেখেন, লজ্জিত হতে হবে, কারণ যখন কোনো একটা ব্যক্তি খবর নিয়ে এসছে, সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, যখন সেই খবরটা আমরা সমাজের বুকে ছড়িয়ে দেব, সেই খবরটা যদি মিথ্যা হয়, তাহলে সমাজের বুকে নিজেদেরকে কি হতে হবে? অপমান হতে হবে। ঠিক অনুরূপভাবে দেখেন, নিজেদের জিন্দেগি, নিজেদের নেকিও বরবাদ হয়ে যাবে যখন কোনো ব্যক্তি একটা খবর নিয়ে এসছে, তার সত্যতা যাচাই না করে সেটা আমরা বিশ্বাস করে নিলাম। তো কোনো একটা ব্যক্তি অন্য ব্যক্তির সম্পর্কে কোনো একটা মিথ্যা অপবাদ দিল, আর সেই অপবাদকে আমরা কি করলাম? যাচাই না করে বিশ্বাস করে নিলাম। আর যখন অন্য ব্যক্তির মিথ্যা অপবাদ, অন্য ব্যক্তির সম্পর্কে আমরা কুধারণা রাখবো, তখন কি আছে? নিজেদের গুনাহ হবে। সুতরাং সেই খবরটা যতক্ষণ পর্যন্ত আমরা কি, যতক্ষণ পর্যন্ত আমরা যাচাই না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না? বিশ্বাস করব না, আর সমাজের বুকে ছড়াবো না। বিশেষ করে দেখেন দেখেন এখন ফেসবুক, ইউটিউব রয়েছে, এখানে বিভিন্ন ধরনের কি আসে, বয়ান বক্তৃতা হয়, বা এখানে বিভিন্ন রকম খবর আসে। সেই খবরটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করা ঠিক নয়, বা সেটা কমেন্ট করা ঠিক নয়, সেটা শেয়ার করা ঠিক নয়। বিশেষ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যখন আসবে, সেটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমরা কি করি? একটা এসে আল্লাহ রসুল অমুক ব্যক্তি এই বলেছে, আল্লাহ রসুল এই বলেছে, তো কোনো একটা আপনার হোয়াটসঅ্যাপে এলো, আপনার ফেসবুকে এলো, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা শেয়ার করা ঠিক নয়। কারণ আপনি যাচাই করে দেখেন, সে যে ব্যক্তি হাদিস একটা বানিয়ে আপনার কাছে পাঠিয়েছে, আপনার ফেসবুকে পাঠিয়েছে, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেটা বাস্তবে হাদিস কিনা। সেটা যদি বাস্তবে হাদিস না হয়, আপনি একটা হাদিস নয় সেই কালামকে কি আছে হাদিস বলে পেশ করেছেন, এটা একটা বিশাল বড় গুনার কাজ। এই জন্য যখন কোনো ব্যক্তি কোনো খবর আমাদের কাছে নিয়ে আসবে, সর্বপ্রথম সেই খবরকে কি আছে যাচাই করা, তারপরে কি আছে তার উপরে আমল করা। দেখেন, যদি আমরা আমল না এই যাচাই না করি, বহুত ক্ষতির দিক আছে। উদাহরণস্বরূপ আমাদের গ্রামগঞ্জে নিয়ে নেন, মনে করুন নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে সম্পর্ক নষ্ট করার জন্য কেউ এসে বললেন যে আপনার স্ত্রী অমুক ব্যক্তির সঙ্গে আমি দেখেছি এমন এমন, সঙ্গে সঙ্গে আমাদের মাথা গরম হয়ে গেল যে আমার স্ত্রী এমন রয়েছে। তো সর্বপ্রথম যাচাই করে নেওয়া বাস্তব তানার স্ত্রী ওই কাজের অপরাধী কিনা, যাচাই করে নিয়ে তারপরে তার কি করা? পানিশমেন্ট করা। কিন্তু যাচাই না করে সে মিথ্যা একটা কোনো অপবাদ দিল, আর সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা তাকে কি করলাম? এটা ঠিক নয়। ঠিক আছে ভাই? তো আল্লাহ তাআলা দ্বিতীয় শিক্ষা এই দিলেন। তৃতীয় শিক্ষা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন দেখেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তৃতীয় শিক্ষা দিয়েছেন, যখন তোমাদের মধ্যে গন্ডগোল হবে, আই ঈমানওয়ালা, যখন তোমাদের মধ্যে কোনো রকম গন্ডগোল দেখা দেবে, সঙ্গে সঙ্গে তৃতীয় কোনো এক ব্যক্তি ওখানে এসে গন্ডগোলকে থামিয়ে দাও। ঠিক আছে? সেই গন্ডগোলকে কি করে, যখন কোনো নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ হবে, সঙ্গে সঙ্গে সেই ফিতনা ফাসাদকে বন্ধ করে দাও। সেখানে কি করো না, আরো ফিতনা ফাসাদকে বাড়িয়ে দিও না। তো আমাদের সমাজের বুকে চলছে, যখন কোনো ফিতনা ফাসাদ দেখা দেয়, যখন কোনো ঝগড়া হয়, তখন আমাদের সমাজের বুকে এ রহরহ চলে আসছে যে একদিকে কি উভয়ের মধ্যে কি অশান্তির আগুন জ্বলছে, সেখানে আমরা চেষ্টা করি কি আরো অশান্তি কিভাবে বেড়ে যায়, এর চেষ্টা করি। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শিক্ষা শিক্ষা দিচ্ছেন, যখন কোনো ব্যক্তি মুমিনিন, যখন কোনো ব্যক্তি দুজনের মধ্যে কি হবে, ঝগড়া সৃষ্টি হবে, একজন মুসলমানের কাজ কখনোই এটা হতে পারে না যে উভয়ের মধ্যে ঝগড়াকে আরো বাড়িয়ে দেবে।
দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহরিসুল বাহাইমি, যে তাহরিসুল বাহাইমকে আল্লাহ রসুল হারাম করেছেন। তাহরিসুল বাহাইম বলতে বোঝানো হয় ওই সমস্ত যেখানে পশুর লড়াই হয়। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, অনেক জায়গায় কি ষাঁড়ের লড়াই হয়, অনেক জায়গায় কি মোরগের লড়াই হয়। এই সমস্ত লড়াইকে আল্লাহর রসুল, আর এই সমস্ত লড়াই করানোর জন্য, একটা ষাঁড় অন্য ষাঁড়ের ঘুঁটানোর জন্য, তাকে হারানোর জন্য যে সমস্ত কাজ করে উদ্বুদ্ধ করানো হয়, যে সমস্ত প্ররোচনা করা হয়, যে সমস্ত টেকনিক অবলম্বন করা হয়, তো এই টেকনিকগুলো অবলম্বন করা জায়েজ নয়। একটা ষাঁড় অন্য ষাঁড়কে ঘুঁতবে, এর জন্য কি কাজ করলে ও অন্য ষাঁড়কে বেশি ঘুঁতাবে? একটা মোরগ অন্য মোরগকে বেশি কামড়াবে, একটা মুরগি অন্য মুরগিকে বেশি কামড়াবে, কি কাজ করলে কামড়াবে? সেই কাজটা করা জায়েজ নয়। দেখেন একটা পশুর সম্পর্কে বলা হচ্ছে যে একটা পশু যে অন্য পশুর উপরে হামলা করবে, যে কাজ করলে হামলা করবে, সেই কাজটা করা জায়েজ নয়। তো চিন্তা করেন ভাই, যে একটা সাধারণ পশুর সম্পর্কে আল্লাহ, সাধারণ সৃষ্টিজীব সম্পর্কে আল্লাহ তাআলা যে হুকুম দিচ্ছেন, যে একটা জীব যখন অন্য সৃষ্টিজীবের উপর আক্রমণ করবে, তো তোমরা তাকে উদ্বুদ্ধ করো না। তো যখন সাধারণ সৃষ্টিজীব সম্পর্কে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, তো আশরাফুল মাখলুকাত তানার সম্পর্কে যখন আশরাফুল মাখলুকাত যারা রয়েছে, যে ইনসান, তাদের মধ্যে যখন বিবাদ বাঁধবে, তো একজনের বিবাদের সময় অন্যের বিবাদে আগুন দেওয়া, অন্যকে আরো উত্তপ্ত করা কেমন করে জায়েজ হতে পারে? তো একজন মুসলমানের কাজ এটা কখনো হওয়া উচিত নয়, যে যখন নিজেদের মধ্যে কি হবে বিবাদ বাঁধবে, সেই বিবাদকে থামিয়ে দেওয়া দরকার, সেখানে আরো আগুন একে একে অপরকে উদ্বুদ্ধ না করা। তো আজকের এই সূরার মধ্যে আমরা কয়েকটা জিনিস শিক্ষা করে নিয়েছি, শিখেছি। প্রথম কি আছে? প্রথম আয়াতের মধ্যে শিক্ষা পেয়েছি যে, প্রথম আয়াতের মধ্যে আমরা শিক্ষা পেয়েছি যে আল্লাহর রসুলের সামনে, আল্লাহর আহকাম এবং আল্লাহর রসুলের আহকামের সামনে নিজেদেরকে আগে না বাড়া, তারা যতটুকু বলবে ততটুকু আমল করা, তার থেকে আগে না বাড়া। দ্বিতীয়ত এর থেকে শিক্ষা কি 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 পেয়েছি? যেখানে বড়রা কোনো বড়রা কোনো কথা বলবেন, সেখানে ছোটদের তানাদের সামনে উচ্চ স্বরে কথা না বলা। ঠিক অনুরূপভাবে যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হবে, সেখানে উচ্চ স্বরে কথা না বলা। তৃতীয় এর থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? তৃতীয় একটা শিক্ষা এখানে রয়েছে যে যখন কোনো ব্যক্তি কি আছে কোনো খবর নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে সেই খবরটা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। চতুর্থ একটা শিক্ষা এই সূরার মধ্যে থেকে আমরা পেয়েছি, যে যখন কু- দুটো মুসলমান ব্যক্তির উপরে, দুটো মানুষের ব্যক্তির মধ্যে কি হবে বিবাদ হবে, ফিতনা ফাসাদ হবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় কি আছে নিজেদের গিয়ে সেই ফিতনাকে দমন করা। এই ফিতনাকে দমন করা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি, যে তিনটি চারটি বিষয় আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিন চারটি বিষয়ের উপরে আমল করা তৌফিক দান করুন। আর কোনো সাথী ভাইয়ের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তো বড় হুজুরের নাম্বার সকলের কাছে রয়েছেন, ওনার পার্সোনালে জিজ্ঞাসা করে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।